নিকষ কালো জমাট মেঘের আকাশ জুড়ে দস্যিপনা। এই ছিল ফের রোদের আভা, কখন দেখি বৃষ্টিকণা। এইভাবে একটি শিশু মন বিচরণ করে এক জায়গায় থেকে আরেক জায়গায়, কখনো দস্যিপনা, কখনো শান্ত, আবার কখনো বা পাকা গিন্নির মতো পুতুলের সংসার সামলিয়ে পুতুলের বিয়ে দিয়ে কি ঝক্কিটাই না পোহায়। আজকাল অবশ্য কোনো শিশু কন্যারা পুতুল খেলে না, তাদের সে সময় নেই। তাদের হাতে এখন অন্য খেলনা, অন্য যন্ত্র। শুনেনি তমসা কি বলছে, কাদের বলছে। তার উপস্থাপনা হচ্ছে পাকা গিন্নি, রচনায় কবি অপূর্ব দত্ত এবং কবি চন্দননাথ। মঞ্চে উপস্থিত আলাপনের সদস্যা তমসা ঘোষ। একটা হাঁড়ি, 3টে কড়াই, 4খানা সসপ্যান, খুন্তি, হাতা, মিক্সি, বটি, কেরোসিনের ক্যান, থালা বাটি, জলের মগ, আর কেটলি কাচের গেলাস। যে দেখে সেই বলে, এ তো দিব্যি ফার্স্ট ক্লাস। শুটকি দিয়ে পোলাও আর আমরুল পাতার লুচি, খাপড়া দিয়ে ফিশ ফ্রাই আর খাসের পেঁয়াজ কুচি। আজ বিকেলে তিন্নি সোনার পুতুল রানীর বিয়ে, রুমির বাড়ির বর এসেছে টোপর মাথায় দিয়ে। 100 লোকের নেমন্তন্ন, ঝক্কি কি তার কম? মাংস, পোলাও, কচুরি আর সঙ্গে আলুর দম। সব রান্নায় তিন্নি রাঁধে, একলা নিজের হাতে। বিয়ের আসর বাসর সবই মিটল গভীর রাতে। সবাইকে তাক লাগিয়ে দিল 7 বছরের তিন্নি। দাদু বলল, মেয়ে তো নয়, যেন বাড়ির গিন্নি। এইটুকুনি মেয়ে, বলতে আমার বুক ধড়ফড়। এইটুকুনি মেয়ে পুঁই মাছাতে উঠল শটাং, ভাঙা পাঁচিল বেয়ে। কতই বা ওর বয়স, সবে 4 পেরিয়ে 5। একটু সুযোগ পেলেই খাবে লোহা লাক্কর কাঁচ। ধারা পাতার নামটা বইয়ের আস্ত আস্ত পাতা, দিদি সোনার ভূগোল বই আর হোম টাস্কের খাতা দুধের মধ্যে ভেজিয়ে রেখে চামচ দিয়ে খাবে। এই বয়সে এমন দস্যি খুঁজলে কোথায় পাবে? এই মেয়েটার নাম জানো কেউ? বলছি শোনো, তুতুল। রাগ করো না, ও তো আমার দিদি সোনার পুতুল। কি সাংঘাতিক কাণ্ড মশাই, শুনলে যাবেন চমকে। লজেন্স ভেবে চিবিয়ে খেলো গরম আলুর বঙ্গে। এইটুকুনি পুচকে মেয়ে, বয়স মোটে 6, ন্যাড়া ছাদে বেড়ায় ঘুরে, একটুও নির্ভয়। বাবা যখন স্কুলে যায়, মা থাকে না বাড়িতে। মেয়ে তখন গ্যাস চালিয়ে চাল ঢেলে দেয় হাঁড়িতে। কুটনো কোটে, বাটনা বাটে, মাংস পোলাও রাঁধে। দুপুরবেলা উলবনে আর বড়ি শুকোয় ছাদে। কাজ বলে কাজ, গুচ্ছের কাজ, উঠছে ঘেমে নে। যে দেখে সেই বলে, ওমা কেমন মিষ্টি মেয়ে। হঠাৎ যদি মা ডাকে, এই কোথায় গেলি, করছি। জবাব আসে, এই তো আমি টবের মাটি খুঁড়ছি। সবাই জানে এই মেয়ে তো যে সে মেয়ে নয়। ভাবছোটা কি, যা হোক কিছু বুঝিয়ে দিলেই হয়?
পান থেকে চুল খসলে মেয়ে চিল্লিয়ে এক শেষ। কলকাতায় তার বন্ধুটিকে পাঠায় SMS। ধরো সে সকালে রোজ দাঁত মাজে, নিজে আঁচড়ায় চুল, মনোযোগী হয়ে পড়াশোনা করে, অঙ্কে করে না ভুল, রোজ স্কুলে যায়, ঝগড়া করে না, কথা শোনে বড়দের, ভেঙচে ওঠে না কাউকে কখনো জিপখানা করে বের, খেলার সময় খেলাধুলো করে, পড়ার সময় পড়ে, সময় পেলেই আঁকার খাতায় ছবি এঁকে রং করে। ধরো সে মিথ্যে বায়না করে না, বাবা মা যা কিছু দেন সেসব নিয়ে সে খুশি থাকে ভারী, করে না তো ঘ্যান ঘ্যান, অচেনা লোকের হাত থেকে কিছু নেয় না কখনো ভুলে, কখনো যদি বা দুষ্টুমি করে মাকে এসে বলে খুলে। নিষেধ না মেনে বাইরে সে মোটে যায় না একটি পাও, তাই বন্ধুরা ভালোবাসে তাকে, ভালোবাসে বড়রাও। এত ভালো কিনা তাই তাকে আমি সোনামণি বলে যেই